আল্লাহর একজন খাঁটি গোলাম, কত বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া যখন চলতেন, আল্লাহর বান্দা মাথার উপর রুমালটা ফালাইয়া তারপরে আল্লাহর বান্দা জমিন দিয়া চলতো। এ আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যখন জমিন দিয়া হাঁটে, এক যুবক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, হুজুর একটু আমার জন্য একটু আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ওই যুবকের জন্য দোয়া করলো, আল্লাহ যেন তোমাকে মানুষ বানাইয়া দেয়। রে আল্লাহর গোলাম, আবার পরের জুমায় নামাজ আদায় করার জন্য আল্লাহর ওলি হাজির। ওই যুবক আবার ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনি একটু আমার জন্য দোয়া করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই যুবককে তুমি মানুষ বানাও। ও মুমিন মুসলমান, ওই যুবকের মেজাজ বড় গরম হয়ে গেল। হুজুর আমার জন্য বারবার আপনি একই দোয়া কেন করেন? আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। তাহলে বলেন আমি কি মানুষ না? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন, যুবক, তবে আগামী জুমার নামাজ পড়ার জন্য যখন আমি আসব, তখন আমি তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিব। এরে মুমিন, আল্লাহর ওলি আবার পরের জুমায় যখন নামাজ আদায় করার জন্য আসে, আল্লাহর ওলি আবার যখন জুমার নামাজ পড়ার জন্য হাজির হয়ে যায়, জুমার নামাজ আদায় করার পর ওই যুবক আল্লাহর ওলির কাছে হাজির। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে, যুবক তুমি আমার কাছে দাঁড়াও। ওই যুবক যখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইর কাছে দাঁড়ায়, আল্লাহর ওলির মাথার রুমালটা ওই যুবকের মাথার মধ্যে দেওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক তবে তোমার চক্ষু বন্ধ করে দাও। ওই যুবক যখন মাথার উপর রুমালটা নিল আর চক্ষু বন্ধ করার পর একটু পরে যুবক একটা চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যুবক আমার মাথার রুমাল যখন আমি তোমার মাথায় দিলাম, তুমি কেন চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলা? যুবক কান্না করে আর বলে, হুজুর আপনার মাথার রুমাল যখন আপনি আমার মাথায় দিয়েছেন, আমি দিল্লির পুরা শহরটা আমার চোখের সামনে ভেসে গেল। এই দিল্লির বিশাল শহর আমি যখন নজর দিলাম, দেখতে ভাই বানর দেখা যায়, কুকুর দেখা যায়, শুয়ার দেখা যায়, আর মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যায়। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝালো হামেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজ মস্ত ইদরা গর্বু নবাশদ হাই জামাস। ও নবীর উম্মতের দাল, ওই যুবক ডেকে বলে, আল্লাহর ওলি আপনার রুমাল যখন আপনি আমার মাথার মধ্যে দিয়েছেন, দিল্লির বিশাল শহরের মধ্যে নজর দিলাম, যে দিল্লির বিশাল শহরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু আমি মানুষ মাত্র মাঝে মাঝে দুই একজন দেখতে পাই। এরে আল্লাহর বান্দা,
নবীজিও বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো গুনার কারণে মানুষের চেহারা এক এক ধরনের হয়ে যাবে। কারো চেহারা বানরের সুরাত হয়ে যাবে, কারো চেহারা কুকুরের চেহারার মতন হয়ে যাবে। মানুষ যেই গুনাহ করেছে, গুনার কারণে মানুষ কিয়ামতের ময়দানে এক এক অবস্থায় উঠবে। নবীর উম্মতের দল কিয়ামতের ময়দানে শুয়ারের সুরাত নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে উঠবে। কারো চেহারা বানরের সুরাত হয়ে যাবে। আপনার আমার নবী, মায়ার নবী আমার, এতিম নবী আমার, উম্মতের মায়ায় একবার নবী মিজানের পাল্লায় চলে যাবে, আবার নবী পুলসিরাতের কাছে চলে যাবে। নবী আবু বকরকে ডাক দিয়া বলবে, আবু বকর জলদি করে একটু জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াও। এই জাহান্নামের গেটে দাঁড়াইবা, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। রে বেলাল, তুমি একটু মিজানের পাল্লায় দাঁড়াও, আমার গুনাহগার উম্মতের গুনার পাল্লা যেন ভারী হয়ে না যায়। বেলালকে আল্লাহ রসুল একবার মিজানের পাল্লায় দাঁড়াতে বলবে, আবার আবু বকরকে আমার নবী জাহান্নামের গেটের মধ্যে পাঠাইয়া দিবে। আমার নবী বড় পাগল পারা হয়ে যাবে রে মুমিন, কারণ একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। রে আল্লাহর বান্দা, আমার নবী পুলসিরাতের কাছে চলে যাবে। 30,000 বছর পুলসিরাতের রাস্তা, গুনাহগার উম্মত গুলো এই পুলসিরাত পার হতে যাইয়া কেউ 10 হাত দূরে চলে যাবে, তারপরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কেহ একদম কাছাকাছি চলে যাবে, আবার কেহ মাঝখানে চলে যাবে। ওই গুনার কারণে পুলসিরাত থেকে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এমন আল্লাহর গোলাম ওই পুলসিরাত থেকে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের মধ্যে চিৎকারের আওয়াজ। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী শুনবে জাহান্নামের মধ্যে বান্দার চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কান্নার আওয়াজ এখন আমি জাহান্নামের মধ্যে শুনি। আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে আজকে জাহান্নামে দিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার, আপনার কান্না করা লাগবে না। উহুদের ময়দানে আমি আপনাকে কম কাঁদাই নাই, তায়েফের ময়দানের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই। ও নবী আমার, হাসর ময়দানে আজকে আপনি কাঁদবেন না। আপনার জন্য আমি একটা জায়গা বানাইয়া রাখলাম, ওই যে মাকামে মাহমুদ। এরে আল্লাহর বান্দা, আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবে, আর সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার, আপনি কান্না করবেন না। এই হাসরের ময়দানে আপনার কান্না করা লাগবে না। হাসরের ময়দানে আপনাকে আমি অনুমতি দিয়া দিলাম, আজকে যাকে খুশি তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। আর কে দারদ খাউফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম বেহেশত আযাব কে আজারে নবাশত কাসেরা বা কাসে কারে নবাশা। নবীর উম্মতের দল ওই নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবে। উম্মতের জন্য মুসা নবী কান্না করবে না, কিয়ামতের ময়দানে মুসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আপনি আমাকে বাঁচান।
ঈসা নবীও সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম খলিলুল্লাহ সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান। কোন নবীরা উম্মতের কথা বলবে না, মুসা নবী উম্মতের কথা বলে যাবে। তার একমাত্র কারণ আল্লাহ তাআলা বড় হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ বড় গরম আওয়াজ দিয়া বলবেন আজকে রাজত্ব কার। আল্লাহ বড় গরম মেজাজের আওয়াজ পাইয়া মুসা নবী উম্মতের কথা ভুলে যাবে, ঈসা নবী উম্মতের কথা ভুলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতের কথা ভুলে যাবে, আদম নবী উম্মতের কথা ভুলে যাবে। রে আল্লাহর বান্দা সকল নবী রাসূলগণ সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আর একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর এতিম নবী মায়ার নবী আমার সিজদায় পড়ে কান্না করবে আর বলবে আল্লাহ আজকে আপনি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচান। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন। নবীর উম্মতের দাল ওই নবীর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে রে যুবক বিদায় হইবা। আল্লাহ তাআলাও বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम तबुया भी अफ़सार। नबीर उम्मतेर दल আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় ও নবী আমার আপনি দুনিয়ার সকল মানুষদেরকে জানাইয়া দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে যাও, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে যেন ওই সমস্ত লোকেরা আপনার ইত্তেবা করে অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ আর তারা যদি আপনার অনুকরণ করে আল্লাহ বলেন আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায় আল্লাহ তোমাদের ভালোবাসবে। শুধু তাই নয় আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আমার আল্লাহ তোমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে। আমার মালিক তোমাদের গুনাহগুলো মাফ করিয়া দিবে। এর যুবক কয়দিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, এই জন্য রসুলের ভালোবাসা তোমার দিলের মধ্যে তুমি ঢোকাও, রসুলের সুন্নাত তরিকায় তুমি চলো। রসুলের ভালোবাসা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হও আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মেহমান বানাবে।